তো এর আগের বার ক্লাসে আমরা কি কি শিখেছিলাম, যে তো কয়েকটা যদি এর আগের বারে যদি আমরা রিকল করি তাহলে কি ছিল, একটা আদর্শ কি ছিল, দ্বিঘাত সমীকরণ, তাই না, বা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটাকে বলতে পারি আমরা, বা আদর্শ সমীকরণও বলতে পারি। তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমীকরণটা কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কি ছিল, 0, যেখানে কি হবে a নট ইকুয়ালস টু 0 হবে, যেখানে কি হবে a নট ইকুয়ালস টু 0। যদি a কে আমি 0 এ করে ফেলি তাহলে কি হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে এখানে একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, দ্বিঘাত হচ্ছে না। তাহলে এই দ্বিঘাত সমীকরণ যদি আমি এখানে ছোট করে লিখি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যদি আমি উভয় পক্ষে কত দিয়ে ভাগ করব, a দিয়ে, কত দিয়ে, a দিয়ে, কেন x স্কয়ারের সহগ কত আছে, a আছে, তাহলে উভয় পক্ষে কত দিয়ে ভাগ করব, a দিয়ে, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই a ইকুয়াল টু 0 বাই a। এখানে পাশে লিখে নিবে উভয় পক্ষে কি দিয়ে ভাগ করছি, a দিয়ে, উভয় পক্ষে a দিয়ে ভাগ করে পাই। তো এখন প্রশ্ন মনের মধ্যে এটা আসতে পারে যে দাদা আমি a দিয়ে কেন ভাগ করলাম, b দিয়ে ভাগ করি নাই কেন, বা c দিয়ে ভাগ করি নাই কেন। তো একটু পরে তোমরা বুঝতে পারবে যে a দিয়ে আমরা কেন ভাগ করেছি। তো a দিয়ে যদি এই পুরোটাকে যদি ভাগ করি তাহলে এটাকে আমি কি ভাঙাতে পারবো, এভাবে dx বাই a প্লাস c বাই a, 0 বাই a মানে কত, 0 হয়ে যাবে। তো আমি এখানে যতগুলো লিখছি তোমরাও কি করবে, সঙ্গে সঙ্গে খাতার মধ্যে লিখে লিখে কি করে প্র্যাকটিস করবে, না হলে আমার সাথে সাথে বলতে যাবে যে এটার পরে কি হয়েছে বা এটার পরে কি হয়েছে, স্টেপ বাই স্টেপ কি করতে থাকবে, খাতার মধ্যে নোট ডাউন করতে থাকবে, বুঝছো, আর তুমি লিখে নিবা। তো তাহলে কি হচ্ছে, a আর a কেটে গেল, তো a আর a কেটে যাওয়ার পর কি বাঁচলো, x স্কয়ার b বাই a x হলো। তাহলে এই প্লাস c বাই a এদিকে গেলে কি হবে, মাইনাস c বাই a। তাহলে অনেকেরই যদি জানা না থাকে তাহলে কি হচ্ছে, অনেকেরই যদি জানা না থাকে তাহলে কি হচ্ছে, প্লাসটা ওইদিকে গেলে কি হবে, মাইনাস, মাইনাস ওইদিকে গেলে কি হবে, প্লাস, যদি মাল্টিপ্লাই থাকে বা গুণ থাকে ওইদিকে গেলে কি হবে, ভাগ, আর ভাগ ওইদিকে গেলে কি হবে, গুণ। ওইদিকে মানে কোন দিকে, সমান সমানের ওইদিকে, বুঝছো। তো সমান সমানের ওইদিকে যদি যায় তাহলে যোগটা কি হয়ে যাবে বিয়োগ, বিয়োগটা কি হয়ে যাবে যোগ, গুণ কি হয়ে যাবে ভাগ, আর ভাগ কি হয়ে যাবে গুণ। কার ওইদিকে গেলে, সমান সমানের বা ইকুয়াল টু ওইদিকে গেলে কি হবে, এর অপোজিটটা হয়ে যাবে। এমন করতে যেও না যে 3 প্লাস 7 প্লাস 2 লেখা আছে, এটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম 7 প্লাস 2, এর আগে কিছু নেই মানে প্লাস, ওইদিকে গেলে মাইনাস হয়ে গেছে, এটা করতে যেও না। কেন এরকম হবে না, কারণ কি মাঝখানে সমান সমান নেই বা ইকুয়াল টু নেই, ঠিক আছে, এইসব জায়গায় ভুল হতে পারে। তো এইসব কি, এইসব ছোট ক্লাসে আমরা শিখেছিলাম যে যোগ হয়ে গেলে বিয়োগ হয়, বিয়োগ হয়ে গেলে যোগ হয়। তো এটাকে আমি যদি পুরোটা হোল স্কয়ার করি, প্লাস 2, a মানে কত আছে x, b মানে কত আছে b বাই a x, তাহলে এখানে এক্সট্রা কি রাখা হয়েছে 2, তাহলে নিচে আমি 2 দিয়ে কি করব, ভাগ করে দেব, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 2 কেটে কি থাকবে, bx বাই a, হ্যাঁ, x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা ফর্মুলায় যদি আমরা বানাতে যাই তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে এক্সট্রা কি লিখছি আমরা, প্লাস দিয়েছি কি b বাই 2 এর কি হোল স্কয়ার, তাই এখানে এক্সট্রা দিলে এখানে প্লাস করতে হবে, তাই না। এখানে যত দিয়ে যোগ করছে এদিকে অত দিয়ে যোগ করতে হবে, কেন, কারণ কি মাঝখানে সমান সমান আছে, তো সমান সমান মানে এটা কি একটা দাড়ি পাল্লার মতন হচ্ছে, হ্যাঁ। এদিকে তুমি যদি এই দুটো সমান সমান যদি হয় তাহলে এখানে যদি তুমি আধা কেজি বা 500 গ্রামের যদি এখানে বাটখারা রাখো তাহলে এইদিকেও রাখতে হবে, নাহলে কি হচ্ছে এটা এরকম উপরে হয়ে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে।
তো দুটোকে সমান সমান করতে কি করতে হবে, দুই দিকে যত রাখছো ওইটা রাখো। এখানে যোগ করছি তো এখানে যোগ করো, এখানে বিয়োগ করবে তো এখানে বিয়োগ করো, গুণ করলে গুণ করবে, ভাগ করলে ভাগ করবে। যেমন এর আগে আমরা ভাগ করেছিলাম কি দিয়ে, এ দিয়ে। উভয় পক্ষে, এক পক্ষে শুধু করে নেই আমি, তাই না? এক পক্ষে শুধু করলে কি হচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, তো মাঝখানে সমান সমান থাকবেই না। তাহলে এখানে কোশ্চেন তখন কি ছিল যে দাদা আমি এ দিয়ে ভাগ করলাম কেন, কেন করলাম? কারণ কি এ দিয়ে যদি ভাগ না করো তাহলে এটা পুরোটা হোল স্কয়ার হচ্ছে না। পুরোটা হোল স্কয়ার হচ্ছে না। তো এক্স স্কয়ারের সহগ দিয়ে কি করবে, ভাগ করবে। ভাগ করার পর কি হচ্ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো কি হচ্ছে, a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আমি প্রথমে প্লাসটা লিখি তাহলে b স্কয়ার বাই 2a স্কয়ার করলে 2 2 গুণ 4 4a স্কয়ার মাইনাস c বাই a। এটা হলো তাহলে এটা কি হচ্ছে, একটা দ্বিঘাত সমীকরণ ছিল। তো দ্বিঘাত সমীকরণের কটা সমাধান বের হবে, দুটো। কটা, দুটো। তাহলে a স্কয়ার এর দিকে গেলে কি হবে, কি হবে, স্কয়ারটা এর দিকে গেলে, হ্যাঁ a স্কয়ার এর দিকে গেলে কি হবে, হ্যাঁ কি বলো, কি হবে, হ্যাঁ a স্কয়ার এর দিকে গেলে কি হবে, रूट হবে, কি হবে, रूट হবে। তো रूट ওভার b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a। আর এটা কি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা কয়টা বীজ থাকবে, দুটো। কয়টা বীজ থাকবে, দুটো। লিখে নাও এটা একদম একটু তাড়াতাড়ি ফার্স্টে একদম করে লিখে নাও। তারপরে লিখে এটা কি করবো, আমি মুছে এখান থেকে আবার এখানে শুরু হবে। তো কি হলো, তো আমরা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ সমীকরণ যদি লিখি তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে x স্কয়ারের সহগ কোনটা, a, x এর সহগ কোনটা, b, আর x টু দি পাওয়ার 0 এর সহগ কি হবে, c। তো সহগ মানে কি ছিল, x স্কয়ারের সাথে যেটা থাকবে সেটা কি ছিল, সহগ ছিল। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এটা নিয়ে, এর সহগ এটা, ওর সহগ ওটা বলে। তো এরকম টাইপের কোশ্চেন এবার মাধ্যমিক পরীক্ষায় আসার কি আছে, চান্স আছে যে এর সহগ বের করো। দেখা হয়ে গেছে, তোমরাও সাথে সাথে লিখে নিবা, লিখে কি করবে, উপরের দিকে একটু মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে, এটার পর এখানে আসছে দেখো x স্কয়ার। তো কি হচ্ছে, x প্লাস b বাই 2a ইকুয়াল টু প্লাস মাইনাস আন্ডার রুট। এটার যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হচ্ছে, নিচে 4a স্কয়ার হচ্ছে, কি হচ্ছে 4a স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, b স্কয়ার তো থাকছে থাকছে মাইনাস, এখানে কি আছে, a আছে, কি আছে, a আছে, কি নাই, 4a নাই, তাই না? 4a এর সাথে a গুণ করলে 4a স্কয়ার পাবে। তাহলে কি হচ্ছে, এটা 4ac হলো। x প্লাস b বাই 2a ইকুয়াল টু প্লাস মাইনাস, উপরে এটা রুট রুটই রাখলাম, b স্কয়ার মাইনাস 4ac, আর নিচের রুট আন্ডার রুট বের করো। তাহলে 4 এর রুট করলে কত হচ্ছে, 2, আর a স্কয়ারের রুট কত হচ্ছে, a। যদি অসুবিধা হয় রুট বের করতে, তার মানে কি, রুট মানে কি, রুট মানে হলো কি, রুট মানে হলো টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার কত, হাফ। তাহলে 2 এর কত হচ্ছে, এটা স্কয়ার হচ্ছে, a এর স্কয়ার হচ্ছে, এর উপরে কত আছে, হাফ, 1/2। তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটো, 2 দিয়ে এটাকে কাটো, বা তুমি 2a এর পুরোটা স্কয়ার করে নিতে পারবে, উপরে কত আছে, 1/2 আছে, 2 দিয়ে কাটো, তাহলে বাঁচলো কত, 2a। এভাবে আসে। তো রুট মানে কি, টু দি পাওয়ার হাফ। এগুলো সব কি ছোট ক্লাসে শেখা উচিত। তাহলে x ইকুয়াল টু, a প্লাস হয়ে গেলে কি হবে, মাইনাস b বাই 2a প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার
মাইনাস 4ac বাই 2a, দুটোতে 2a 2a আছে, তো 2a আর 2a যদি লসাগু করো তাহলে 2a হচ্ছে। তাহলে এটা কি হবে, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা কিসের সূত্র? শ্রীধর আচার্যের সূত্র। তো এটা কিসের সূত্র হলো? শ্রীধর আচার্যের সূত্র। তো শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে আমরা কোন সমীকরণগুলো আমরা সমাধান করতে পারি? দ্বিঘাত সমীকরণ। কোন সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কারণ কি দ্বিঘাত সমীকরণে সাধারণ সমীকরণ থেকে ফর্মুলাটা আসছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। হ্যাঁ, তো শ্রীধর আচার্যের সূত্র এটা, ঠিক আছে। তো শ্রীধর আচার্যের সূত্র হলো কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। লিখে নাও এটা। তো কি হলো? শ্রীধর আচার্যের সূত্র হলো এটা। তো শ্রীধর আচার্য কে ছিলেন? একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, বাঙালি ছিলেন তিনি। তো কি করতে হবে? এই ফর্মুলাটা কি মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখো, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, যেখানে b কোনটা? x এর সহ, হ্যাঁ, a কোনটা? x স্কয়ার এর সহ, আর c কোনটা? x টু দি পাওয়ার 0 এর সহ। তো a b c এখানে কি আছে? x স্কয়ার এর সহ, x এর সহ আর x টু দি পাওয়ার 0 এর সহ। তো শ্রীধর আচার্যের এটা কি হলো? একটা সূত্র হলো। হ্যাঁ, তো আমি প্রথমে শ্রীধর আচার্যের সূত্রটা আমি লিখে নিলাম কেন, বা শ্রীধর আচার্যের সূত্রটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে সেটা দেখালাম কেন? কারণ কি এরপরে যে সমাধানগুলো আছে বাকি সবগুলো সমাধানগুলো কি দিয়ে করবো? আমরা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করবো। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ দিয়ে সমাধান করা যাবে সেগুলা, কিন্তু অনেক জনের কি আছে 9 10 8 9 এ পড়াশোনা করে না ভালো করে, তো তাদের কি হয়? অনেক অসুবিধা হয় যায় উৎপাদক বিশ্লেষণ। তো সেগুলাকে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে সলভ করাটাই কি হচ্ছে? সহজ হয়ে যাবে। যদি তো কোশ্চেন থেকে 1.2 এর 1 এর যদি তোমরা 3 নাম্বারটা দেখো, একের কত নাম্বার দেখবা? 3 নাম্বারটা। তো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো একের 3 নাম্বারটা কোশ্চেন হলো x প্লাস 1/x ইকুয়াল টু 13/6। এটা কি? একটা দ্বিঘাত সমীকরণ। আমি বুঝতে পারি না যাতে এটা দ্বিঘাত সমীকরণ হলো কিভাবে? লসাগু করব। x আর x গুণ করলে x স্কয়ার প্লাস 1/x ইকুয়াল টু 13/6। এটাকে বজ্রগুণ করলে কি হচ্ছে? 6x স্কয়ার প্লাস 6 1 যা 6 বা 6 1 6 ইকুয়াল টু 13x 13x। 13x এর আগে কিছু নেই মানে প্লাস, এদিকে আসলে কি হবে? মাইনাস প্লাস 6 ইকুয়াল টু 0 হলো। তো এটা কি? একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে x স্কয়ার এর সহগ কত? 6, x এর সহগ -13, কত? -13, আর x টু দি পাওয়ার 0 এর সহগ কত? 6। তার মানে এখানে a ইকুয়াল টু কত হচ্ছে? 6, b ইকুয়াল টু -13, c ইকুয়াল টু 6। এতটুকু আমরা বের করতে পারি, ঠিক আছে। তো এগুলা কি হবে? পরে কাজে দেবে কখন? যখন শ্রীধর আচার্যের সূত্র আমরা কি করব? প্রয়োগ করব। তো এখানে বলছে যে যাচাই করতে বলছে যে এটার বীজ কত? 5/6 ও 4/3 কিনা। এটার বীজ 5/6 4/3 কি না, এর বীজ একই না, এটা আমরা কি করব? যাচাই করব, ঠিক আছে। তো এগুলা আমরা যাচাই কিভাবে করব? এটা কি? তাহলে এটা আলফা,
এটা কি বিটা। তো দ্বিঘাত সমীকরণ দুটো বীজ হবে, একটা আলফা হবে একটা বিটা হবে। তাহলে এই বীজগুলো যেটা হচ্ছে, তাহলে এই বীজ দিয়ে এই সমীকরণটা তৈরি হয়েছে। যদি বীজই না থাকে তাহলে সমীকরণ কিভাবে তৈরি হবে, বুঝছো? যদি বীজ না থাকে তাহলে সেখানে গাছ কিভাবে বের হবে? আর গাছ মানেই কি সমীকরণ, তার মানে এই গাছের বীজ এটা। তাহলে এই বীজটা যদি আমি এখানে যদি আমি এই সমীকরণের মধ্যে যদি লিখি x এর জায়গায় 5/6, তাহলে 13/6 আসবেই আসবে, বা এখানে কত হচ্ছে 0 আসবে। হ্যাঁ, এখানেও ডাইরেক্ট পুট করতে পারবে, এখানেও ডাইরেক্ট পুট করতে পারবে। আমি এরকম করলাম কেন? কারণ কি x + 1/x, x এর এখানে সর্বোচ্চ ঘাত কত আছে 1, তাহলে এটা তো এক ঘাত সমীকরণ হওয়ার কথা ছিল। দ্বিঘাত সমীকরণ হলো কেন? আর কিভাবে হলো? এটা দুটো বীজ আছে, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? তো দ্বিঘাত সমীকরণ আসতে করে থেকে এটা। এখানেও তুমি এই ভ্যালুগুলো পুট করতে পারো, এখানেও পুট করতে পারো, ঠিক আছে? যদি আমি এখানে পুট করি, তাহলে x এর জায়গায় কত বসাবো? 5/6। x এর জায়গায় কত বসাবো? 5/6। কেন বসাবো? কারণ কি এই সমীকরণের বীজ এটা। তাহলে 6 গুণ x এর জায়গায় কত? 5/6, এর কি আছে স্কয়ার আছে, -13 ইনটু 5/6 প্লাস 6, 6 গুণ 5 এর স্কয়ার করলে 25, 6 এর স্কয়ার করলে 36, মাইনাস 13 ইনটু 5/6 প্লাস 6। এটা কাটলে কত হচ্ছে? 6 6 36 হয়ে যাচ্ছে, সমান সমান। তাহলে নিচে 6 নিচে 6, এখানে নিচে কিছু নাই মানে, তাহলে লসাগু যদি করি তাহলে এখানে কত হচ্ছে 6। তাহলে এটা 25 মাইনাস 65 65 হচ্ছে প্লাস, তো এখানে কত 6 6 36 হলো। এখন প্রবলেম হবে, কিসের প্রবলেম? এটা সলভ করব কিভাবে? তো এটা সবথেকে সহজ সলভ কিভাবে করবে? এর আগে কি আছে? প্লাস, এর আগে কি আছে? মাইনাস, আর এর আগে কি আছে? প্লাস। আমি প্লাস দিয়ে রাখলাম, তো প্লাসে মাইনাসে মাইনাস। তো 65 থেকে 25 যদি আমি মাইনাস করি, তো 5 থেকে 5 গেলে 0 হয়ে যাচ্ছে, 6 থেকে 2 গেলে 4 হয়ে যাচ্ছে। বড় কোনটা দুটোর মধ্যে? 65। তো আর আগে কি আছে? মাইনাস, তো মাইনাস দাও। তারপরে কি আসলো? প্লাস 36/6। তো 40 থেকে 36 মাইনাস করলে কত হচ্ছে? -4/6। 2 2 4, 2 3 6, তো কত হচ্ছে এটা? -2/3। কিন্তু আমার আসার কত ছিল? 0 আসতে লাগতো। কত আসতে লাগতো? 0 আসতে লাগতো। তাহলে এটা কি এই সমীকরণের বীজ না? এটা কি এই সমীকরণের বীজ না? তাহলে প্রথমেই যদি না হয় তাহলে পরের করতে লাগবে না। যদি প্রথমে হ্যাঁ আসে তাহলে পরেরটা চেক করে নেবে। প্রথমেই না আসলে তো পরেরটা করতে যাবো কেন, তাই না? তাহলে এখানে কি লিখতে পারবো? সুতরাং x + 1/x = 13/6 এর বীজদ্বয় 5/6 বা 4/3, এটা কি বীজদ্বয় নয়। লিখে নাও এটা, বা পরে যখন ভিডিওগুলো দেখবো তখন সেখান থেকে লিখে নিতে পারবে, বুঝছো? তো আমি কি বললাম? আমি বললাম যে এখানেও পুট করতে পারবে। এখানে যদি 5/6 বসাও তাহলে এখানে কত আসতে লাগবে? 13/6 আসতে লাগবে। দেখো দাদা, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এখানেও তুমি কত বসাতে পারবে? x = 5/6। তো x এর জায়গায় 5/6 বসালে কত হচ্ছে? 5/6 প্লাস 1/5/6, তো 5/6 প্লাস, এইটা কি ভাগ আছে? ভাগকে যদি গুণ করে তাহলে কি করবে? পাল্টে যাবে। 5 উপরে গেল, 6 উপরে গেল, 5 নিচে আসলো। এই দুটো লসাগু করলে কত হচ্ছে? 5 6 30। তো 6 5 30, তো 5 গুণ 5 প্লাস 6 গুণ 5 6 30। তো আশা করি তোমরাও সবাই লসাগু করতে পারো। আমি বলি নাই যে এখানে কিভাবে আসছে কিভাবে আসে না। যদি লসাগু করতে না পারো তাহলে মুশকিল আছে জীবনটা। 5 5 25 প্লাস 6 6 36/30। তো 25 আর 36 যোগ করলে কত হচ্ছে? 6 5 11 রে কাটে থাকলে 3 2 5 আর 2 6 আসছে কত লাগতো? 13/6 আসছে কত? 61/30। তাহলে সুতরাং
এটাকে তুমি 1 নং সমীকরণ যদি দিয়ে রাখো তাহলে 1 নং সমীকরণের 1 নং দ্বিঘাত সমীকরণের 5/6 4/3 দুটি নয়। তাহলে কি আছে 1 নং সমীকরণের 5/6 আর 4/3টা কি বীজ নয়? হ্যাঁ, তো দুটো বীজ কি এখানে কি করতেছে, এখানে 13/6 আছে না 61/30 আসছে, তো সেটার জন্য এটা কি হলো বীজ না এই সমীকরণ। যদি বীজ হতো তাহলে কত আসতো 13/6 আসতো। প্রথমেই আসে নাই তো পরেরটা করতে লাগবে না। যদি প্রথমে হ্যাঁ আসে তাহলে পরেরটা কি করতে হবে, দেখতে হবে, যাচাই করতে হবে যে হচ্ছে কিনা। বুঝছো? এটা লিখে নাও, এটাতে একটু সুবিধা হবে, সহজ হবে। তো তখন এটা আমি কি কেন করলাম, তখন এটা আমি দেখানোর জন্য করলাম যে এটা কি হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এক ঘাত নয়। তোমরা কি করবা, আমাদের সাথে সাথে লিখে নিবা, এর আগেটা যেটা লিখছি সেটা লিখতে লাগবে না, ভাববে না, সেটাও লিখে নিবা। কেন সেটা লিখবা, কারণ কি সেটা কি একটা দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমরা কিভাবে প্রুফ করব বা কিভাবে বের করবে সেটা আমি ওখানে দেখিয়ে নিয়েছি। তো সেখানে এ এর মান, বি এর মান, সি এর মান কি একটা ইম্পর্টেন্ট। তো পরে যখন আমরা সমাধান করতে যাব সেখানে এ এর মান, বি এর মান, সি এর মান বের করতে হবে। তো সেই বের করার পর কি করবো, শ্রীধর আচার্যের সূত্র সেখানে লাগায় কি করবো, আমরা সমীকরণটা সমাধান করতে যাবো। উৎপাদক বিশ্লেষণে দিয়ে করলে হবে, কিন্তু উৎপাদক বিশ্লেষণে কেউ কেউ পারবে না, হয়তো শ্রীধর আচার্যের সূত্র মুখস্থ রাখাটা বেটার মনে হচ্ছে। হলো তো একের 4 নম্বর দেখো, একের 4 নম্বরের রুট আছে। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো x² মাইনাস √3 ইনটু x, √3 ইনটু x মাইনাস 6 ইকুয়াল টু 0। এই দুটোর বীজ কি কি বলছে, √3 মাইনাস √3 কমা 2√3। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখো। তাহলে এটাকে লসাগু কিছু করতে লাগবে না, কেন এটা ডাইরেক্ট কি আছে, দ্বিঘাত সমীকরণই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি করবে, x এর জায়গায় x মাইনাস √3 কি করবো, বসাবো। বসানোর পরে মাইনাস √3 এর কি হচ্ছে, স্কয়ার হচ্ছে, মাইনাস √3 গুণ মাইনাস √3 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর √3 এর স্কয়ার করলে কত হবে, 3। কত, 3। কেন হলো, কারণ কি √3 মানে কত, 3 এর উপরে কত আছে, 1/3, আর সাথে এর স্কয়ার আছে। তাহলে স্কয়ার যদি থাকে তাহলে কি হচ্ছে, 2 2 কেটে গিয়ে বাঁচলো কি, 3 বাঁচলো। কত বাঁচলো, 3। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস √3 আর √3 গুণ করলে কত হচ্ছে, 3 হচ্ছে। কিভাবে হবে, √3 মাল্টিপ্লাই √3, এটাকে তুমি দুভাবে করতে পারো, বা √√, করছে √3 দুইটা নয়, √9 মানে 3, এটা লিখতে পারো। বা 3 এর উপরে হাফ আছে, গুণ 3 এর উপরে কত আছে, হাফ। যদি দুটো বেস সেম থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কখন, গুণের সময়। তো 3 এর উপরে হাফ প্লাস হাফ করলে কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। এভাবে করতে পারো, এভাবে করতে পারো।
মাইনাস 6। 3 আর 3 যোগ করলে 6 মাইনাস 6, তো 6 থেকে 6 বিয়োগ করলে 0, তাহলে এটা কি বীজ হচ্ছে। তার মানে কি, তার মানে হলো এটাও আমাকে যাচাই করে দেখতে হবে। আবার x = 2√3 বসিয়ে পাই। x = 2√3 এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে 2√3 এর কি আছে হোল স্কয়ার মাইনাস √3 ইনটু 2√3 মাইনাস 6। 2 এর স্কয়ার করলে কত হবে 4 গুণ √3 এর স্কয়ার করলে কত 3 মাইনাস 2 এর 2 থাকলো √3 গুণ করলে কত হচ্ছে 3 মাইনাস 6। তো কত হলো 4 3 12 মাইনাস 2 3 6 মাইনাস 6। 12 থেকে 6 মাইনাস করলে 6 মাইনাস 6, তো কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে দুটোতে কি আসলো 0 আসলো, কেন সমান সমান কি আছে 0 আছে। তাহলে কি লিখবা এখানে, তাহলে লিখবা যে সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় বা বীজ দুটি হলো -√3, 2√3। কোন অসুবিধা আছে লিখে নাও এটা। তো √3 কেন করতে গেলাম, কারণ √3 দেখলে অনেকে কি বলে ভাববে যে হবে না, হয়তো ভয় পাবে মনে মনে, সেটার জন্য এটা আমি করে দিলাম। এটা কোন অঙ্কটা হলো, কোষে দেখি 1.2 এর কত হচ্ছে 1 এর 4 নাম্বারটা। 3 আর 4 আমি করে দিয়েছি, 1 আর 2 বাড়িতে করার চেষ্টা করবে। আর শ্রীধর আচার্যের সূত্র আসলো কোথা থেকে সেটা আমি দেখিয়ে দিলাম, সেটা দেখে নিবা বাড়িতে। আর শ্রীধর আচার্যের সূত্র মুখস্থ করে নিবা, যেখানে এ কোনটা আছে, বি কোনটা, সি কোনটা, এতটুকু দেখলে হয়ে যাবে। তো তারপরে কি করবো আমরা, সমাধানগুলা করবো। তো সমাধানগুলো আমরা কিসের মাধ্যমে করবো, শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে করবো। উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেও করা যাবে, দুভাবে করে দেখবো, যেটা ভালো লাগবে সেটাই করতে হবে। তাহলে 1 আর 2টা বাড়িতে করে নিবা। হলো, তাহলে আস্তে আস্তে করে এগোবে। তো ক্লাসটা কোথায় হচ্ছে, ক্লাসটা হচ্ছে পিসি মিত্তাল স্কুলের পাশে, প্রাইমারি স্কুলের মধ্যে ক্লাসটা হচ্ছে। প্রত্যেক রোববারে সবাই আসতে পারো, বারবার আমি বলতেছি সবাই আসতে পারো। যাদের বাড়ির কাছে আছে তারাও আসতে পারো, দূরে থাকলে তারাও আসতে পারো। যদি আসতে না পারো তাহলে মোবাইলের মাধ্যমে তোমরা দেখতে পারবা, বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে নিতে পারো যে দাদা আমার এই কোশ্চেনের এই প্রবলেম হচ্ছে, এই নাম্বার কোশ্চেনটা। তাহলে আমি কি করব, সেই পরের দিনে আমি কি করবো, সেই একটা আলাদা করে ভিডিও করে ইউটিউবের মধ্যে দিয়ে দিব। অতি শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেল আসতে যাচ্ছে। যখন ইউটিউব চ্যানেলটা আসবে আমি তোমাদেরকে বলে দেবো ইউটিউব চ্যানেলের নাম এটা বলে, সেখান থেকে তোমরা কি করতে পারবা, পড়তে পারবা। যদি অফলাইন পড়তে চাও তাহলে সোমবার থেকে শনিবার পর্যন্ত আমরা এখানে পড়াই 5 to 10 বাচ্চাদেরকে।
সায়েন্সও এখানে হয়, আর্টসও এখানে হয়। সায়েন্সকে আমি পড়াই, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স। আর আর্টসের জন্য একজন স্যার আছেন, উনি পড়ান, ভালোই পড়ান। কয়েকদিন পরে উনিও আসবেন, অনলাইন ক্লাস নেবেন, তোমরা দেখতে পারবা যে স্যার কেমন পড়ায় না পড়ায়, রিভিউ দিতে পারবা। তো টাইম কয়টা হচ্ছে, টাইমটা হচ্ছে ঠিক 10টা 15 থেকে এখানে ক্লাসটা শুরু হয়। ক্লাসের মধ্যে এসে কি কি প্রবলেম আছে সেটাও বলতে পারবা, কোন কোন চ্যাপ্টারে অসুবিধা আছে, কোন কোন চ্যাপ্টারে অসুবিধা নেই সেগুলো বলতে পারবা। আমরা বেসিক্যালি কি করছি, অনলাইন ক্লাসটা শুধু ম্যাথের জন্য করছি। লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এগুলা নিজে বাড়িতে বসে পড়তে পারবে, যদি অসুবিধা হয় সেই টেস্ট পেপার 2-3টা সলভ করলে হয়ে যাবে। কিন্তু অঙ্কতে কি হয়, অঙ্কতে তুমি না মুখস্থ করতে পারবা না কিছু করতে পারবে, সেটা যদি বুঝতে না পারো তাহলে তো শেষ, মাথাটাই ফাঁকা হয়ে যাবে। সেটার জন্য আমরা কি করছি, অঙ্ক ক্লাসটা নিয়ে আসছি। এটাই বলে আমি কি করছি, আজকে ক্লাসটা সমাপ্ত করতে যাচ্ছি। যখন ইউটিউব চ্যানেল আসবে তখন আমরা বলে দিব যে চ্যানেলের নাম এটা, এখানে সাবস্ক্রাইব কি সব আছে কমেন্ট করে দিবা। হ্যাঁ, সাবস্ক্রাইব যদি করতে না যাও তাহলে পড়াশোনা ভালো করলে হয়ে গেল। ধন্যবাদ।